সবচাইতে সহজভাবে যারা 15 থেকে 20 মিনিটের মধ্যে চিকেন কর্ন স্যুপ তৈরি করতে চান আর যাদের হাতে এত সময়ও নেই যে ঘন্টা খানেক ধরে চিকেন স্টক তৈরি করবেন, তাহলে এই রেসিপিটা আপনাদেরই জন্য। আর চিকেন কর্ন স্যুপ খাওয়ার সময় বাটিতে ছড়িয়ে দিতে হবে সিরকাতে ভেজানো কাঁচামরিচ আর কিছু লাইট সয়া সস আপনাদের স্বাদ অনুযায়ী, আর দিতে হবে টমেটো বা চিলি সস। আর অবশ্যই সব শেষে ক্র্যাশ করে দিতে হবে কালো গোলমরিচের গুঁড়া। প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু হুমারাস কিচেন। আজকের রেসিপি চাইনিজ রেস্টুরেন্টের স্বাদে সবচেয়ে সহজভাবে 15 থেকে 20 মিনিটের মধ্যে বাসাতে সাধারণ ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি হয়েছে চিকেন কর্ন স্যুপ রেসিপি। স্যুপ তৈরির জন্য খুব সামান্য পরিমাণে মুরগির মাংস নিয়েছি। আমি ব্রেস্টের কিছু মাংস নিয়েছি আর লেগ পিসের মাংস নিয়েছি। আমি একটু লম্বা লম্বা স্ট্রিপ শেপে কেটে নিচ্ছি। হামানদিস্তায় 3-4টার মতো আদা স্লাইস আর 2টা রসুন কোয়া ভালোভাবে ছেঁচে নিচ্ছি। এইভাবে ফ্রেশ আদা রসুন ব্যবহার করলে স্যুপের মধ্যে আদা আর রসুনের একটা হালকা সুগন্ধ ছড়িয়ে পড়ে। হাঁড়িতে আমি সামান্য কিছুটা কুকিং অয়েল বা সাদা তেল দিয়েছি, ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর আদা রসুনটা দিয়ে দিলাম, আর দিয়েছি মুরগির মাংসগুলি। সাথে সাথেই দিয়ে দিয়েছি কিছুটা লবণ, যাতে মুরগির মাংস থেকে পানিটা ছেড়ে দেয়। আর দিয়ে দিলাম সামান্য কিছুটা 1 টেবিল চামচের মতো লাইট সয়া সস আর হাফ টেবিল চামচের মতো oyster সস, আর দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী পানি। প্রায় 1 লিটারের মতো পানি দিয়েছি। ফুটানো পানি আমি ব্যবহার করছি। এখন আমি সিমারে রান্না করব 10-12 মিনিটের মতো। আর আমি একটা ইনগ্রেডিয়েন্ট গাজর দিয়েছি কিছুটা, আমার কাছে ছিল, আমি এই জন্য দিলাম। স্যুপটা আরেকটু কিছুটা পুষ্টিকর হবে, তবে এটা অপশনাল, এটা আপনারা ইচ্ছা করলে বাদ দিতে পারেন। আজকে আমি চিকেন কর্ন স্যুপে টিনের মধ্যে যে সেদ্ধ ভুট্টাটা পাওয়া যায় সেটাই ব্যবহার করছি, তবে আপনার ইচ্ছা করলে ফ্রেশ ভুট্টাটাও ছাড়িয়ে ব্যবহার করতে পারেন। আর আমি হামানদিস্তায় কিছুটা আধা ভাঙা করে নিয়েছি, কিছুটা ভেঙে গিয়েছে আর কিছুটা কিন্তু গোটা গোটা হয়ে আছে। মোটামুটি 10-12 মিনিটের মতো জাল দেওয়া হয়ে গিয়েছে। আর এখন মুরগির যে হাড্ডিটা সেটাও তো দিয়ে দিয়েছিলাম, সেটা উঠিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো চিনি। বাংলাদেশে চিকেন কর্ন স্যুপ কিন্তু সাধারণত স্বাদটা একটু মিষ্টি মিষ্টি ধরনের হয়, চিনিটা অবশ্যই দিবেন। একটু টেস্ট করে নেবেন যে সমস্ত চিনির পরিমাণটা বা লবণের পরিমাণটা ঠিক হয়েছে কিনা। তবে লবণের পরিমাণটা কিন্তু একটু কমই হবে, পরে কিন্তু খাওয়ার সময় সয়া সস, লাইট সয়া সস সাধারণত মিশিয়ে খাওয়া হয়। লাইট সয়া সসে কিন্তু লবণ আছে। আমি একটা বাটিতে কিছুটা arrowroot বা কর্ন স্টার্চ ঠান্ডা পানি দিয়ে গুলে রাখলাম। আমি এটার পরিমাণ আমি ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আর আরেকটা বাটিতে 2টা ডিম ফেটিয়ে রেখেছি, আর ডিমের মধ্যেও সামান্য কিছুটা লবণ দিয়ে দিয়েছি। চুলার উপরে স্যুপ যখন ফুটছে সেই সময়ে ডিমটা মিশিয়ে দিচ্ছি, আর তার পরপরই দিয়ে দিলাম পানিতে গোলানো কর্নস্টার্চ। আর দেওয়ার সাথে সাথেই নাড়বেন, এটা সবাই জানেন, তা নাহলে কিন্তু স্যুপের মধ্যে দলা পাকিয়ে যেতে পারে। স্যুপ এর মধ্যেই ঘন হতে শুরু করেছে, আর তার মধ্যে আমি দিয়ে দিলাম লাস্টে কিছুটা ফ্রেশ পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন কুচি, কিছুটা কাঁচামরিচও দিয়ে দিয়েছে। এটা অপশনাল, দিতে পারেন আবার নাও দিতে পারেন। আর বেশ ঘন হয়ে আসলে স্যুপ তৈরি হয়ে গিয়েছে। তবে আমাদের দেশে, বাংলাদেশে কিন্তু স্যুপের মধ্যে বাটার ব্যবহার করা হয়, এটাও আমি দিয়ে দিলাম একদম স্যুপ তৈরি হয়ে যাওয়ার পরে। এতে খাওয়ার সময় স্যুপে বাটারের একটা সুগন্ধ পাবেন। সার্ভ করার আগে আমি কিছু কাঁচামরিচ, এটা আমি বিচিটা ফেলে কুচি করে নিয়ে তার মধ্যে কিছুটা ভিনেগার, সাদা ভিনেগার মিশিয়ে রেখেছি। অন্য একটা বাটিতে টমেটো সস আর চিলি সস 2টা মিশিয়ে রাখলাম। আর ক্র্যাশ করে দেব খাওয়ার সময় ফ্রেশ গোলমরিচের গুঁড়া। আরও একটা জিনিস লাগে, অন্য একটা বাটিতে আমি রেখেছি কিছুটা লাইট সয়া সস। খুব সামান্য কিছু ইনগ্রেডিয়েন্ট হাতের কাছেই যেটা থাকে, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে চাইনিজ রেস্টুরেন্টে আর নাই গেলেন
বাসাতেই তৈরি করে নিন চাইনিজ রেস্টুরেন্টের স্বাদে খুবই মজাদার অথেন্টিক চিকেন কর্ন স্যুপ রেসিপি। রেসিপি পছন্দ হলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আজকের তৈরি এই এক হাঁড়ি চিকেন কর্ন স্যুপ আমি সারা দিন ধরে খাবো। সকালে তো খাবোই, দুপুরেও খাবো, আর রাতে ডিনারেও খাবো।